নিয়ে নিচ্ছি। আর এখানে শাক, এই শাকটি হচ্ছে ডাঁটা শাক। নরম হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। কাগজি লেবুর টকের চাইতে সব লেবুর থেকে লেজা আর মাথা দিয়ে এরকম, এই জন্য আজকে লেজ দিয়ে খাবো। নিয়ে নিলাম। ইলিশ মাছ বাঁচতে খুব কষ্ট। কাগজি লেবু দিয়ে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। আজকে আমি আবার রাতের ডিনার নিয়ে চলে আসলাম। আজকে আমরা রাতের ডিনারে এখানে প্রথমে ভাত নিয়ে নিচ্ছি। আর এখানে শাক, এই শাকটি হচ্ছে ডাঁটা শাক। এখন আমি আমার খাওয়া স্টার্ট করছি। বিসমিল্লাহ। শাকটা খুব সফট হয়েছে আর নরম হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। সঙ্গে একটি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা এখন শাকের সঙ্গে চিপটিয়ে নেব। কাগজি লেবুর টকের চাইতে সেন্টটা বেশি সুন্দর হয়। সব লেবুর থেকে কাগজি লেবু খেতে বেশি মজা হয়, কারণ কাগজি লেবুর সেন্টটা খুবই অসাধারণ। শাক দিয়ে আমার খাওয়া শেষ। এখন নিয়ে নেব অন্য তরকারি। এই যে আমি নিয়ে নিলাম ইলিশ মাছে দিয়ে। আজকে ইলিশ মাছের মাছ দিয়ে রান্না করা হয়নি, এটা হলো ইলিশ মাছের লেজা আর মাথা দিয়ে এরকম ডাটা আলু দিয়ে রান্না করা হয়েছে। এই যে দেখুন ইলিশ মাছ, এই জন্য আজকে লেজ দিয়ে খাবো। নিয়ে নিলাম। তো এখন খাওয়া স্টার্ট করছি। প্রথমে আমি ভাত মেখে নিচ্ছি ডাটা আর আলু দিয়ে, তারপরে একটু মাছ ভেঙে নিই এখান থেকে। ইলিশ মাছ বাঁচতে খুব কষ্ট, কিন্তু খেতে খুব মজা হয়। এরকম মাছ নিয়ে নিলাম। তরকারিটি খুব মজা হয়েছে।
এখন একটু কাগজি লেবু চিপটিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। কাগজি লেবুর সেন্টটাই আসলে খুব মজা, যে কোনো তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। কাগজি লেবু দিয়ে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। খুব মজা লাগলো আজকে খেয়ে। আজকে দুটো আইটেমই খুব মজা, তার মধ্যে সবথেকে বেশি এরকম ইলিশ মাছের তরকারিটি বেশি ভালো লাগলো খেতে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।